আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দু, আজ চলে এসেছি আপনাদের মাঝে একটি 120 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট নিয়ে। তো আমার সামনে দেখতে পাচ্ছেন এটা একটি 120 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট। আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে ছোট এবং বড় বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি। তো আমরা দেখতে পাচ্ছি এটা একটি মুরগির 120 ঘনমিটার বায়োগ্যাস প্ল্যান্ট। এই প্ল্যান্টের থেকে আমাদের 80টা চুলা ব্যবহার করা হয়। এটা একটি মুরগির ভিত্তিক বায়োগ্যাস প্ল্যান্ট। তো আমরা দেখতে পাচ্ছি এখানে পাথরগুলো জমা থাকবে আর পানিগুলো প্ল্যান্টের ভিতর চলে যাবে। তো যারা বায়োগ্যাস প্ল্যান্ট তৈরি করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন। তো আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক সুন্দর করে ফিল্টার ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এই ফিল্টারে পানিগুলো জমা থেকে যাবে আর শুধু গ্যাসগুলো পাইপের মাধ্যম দিয়ে চুলাতে চলে যাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এভাবে আপনারা পাইপগুলো ফিটিং করার চেষ্টা করবেন। তো আমরা এই পাশে দেখতে পাচ্ছি হাইড্রোলিক চেম্বার। গ্যাস হওয়ার পরে জৈব সারগুলো এই হাইড্রোলিক চেম্বারে আসার পরে অটোমেটিক বের হয়ে চলে যায়। তো আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক চেম্বার, এটা দিয়ে জৈব সারগুলো বের হয়ে এখানে আসার পরে অটোমেটিক বের হয়ে চলে যায়। তো যারা জৈব সার প্রসেসিং করে বাজারজাত করতে চাচ্ছেন তো আমরা দেখতে পাচ্ছি এই যে জৈব সার তৈরি করার মেশিন এখানে রাখা হয়েছে। তো এখানে প্ল্যান করা হয়েছে 2টা। তো এই পাশে আর একটা প্ল্যান আমরা দেখতে পাচ্ছি, এটা 100 ঘনমিটার প্ল্যান। এই পাশে এই মালিকের মুরগি আছে 40 থেকে 50 হাজার মুরগির বজ্র এই 2টা প্ল্যানে দেওয়া হয়। তো এই প্ল্যান থেকে 2টা প্ল্যানের থেকে 150 পরিবারের রান্নাবান্নার কাজ করে। তো যারা বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করতে চান আমরা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন করে থাকি। স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই